মধ্যবিত্তদের ঘরে সবসময় যা কিছু হয়। আজকে যে কি করি হিসাব নিয়ে তো বসলাম। আজকে হচ্ছে মাসের 17 তারিখ, আর আমার কাছে মাত্র 1800 টাকা আছে। এই 1800 টাকা থেকে আমার আজ কি হবে? এই 1800 টাকা থেকে আমার 500 টাকা আমার নেট বিল, আর 1000 টাকা হচ্ছে আমার কারেন্ট বিল। বুঝতে পারতেছি না আমি আজকে আর কি করব। আর এতগুলো দিন আছে, আমি কিভাবে চলবো, কি খাবো, কিভাবে সংসার চালাবো, কিছুই বুঝতে পারতেছি না। আমার মাথায় কিছু কাজ করতেছে না। আল্লাহ, এখন যে কি করি? এখন আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আমারে বাঁচাও। দেখো না, আমার এই কাপড়টা পছন্দ হয়েছে, আমার কিনা দাও না, মাত্র 1800 টাকা দাও। এখন কি করি? এখন কি করবো বুঝতেই পারতেছি না। আল্লাহ, এখন আমার বউরে কি কই? আল্লাহ। আচ্ছা, কিনা দিমু তো, পরের মাসে কিনা দিই, সমস্যা নেই। কইছি তো কিনা দিমু, সামনের মাসে আমি ইনশাল্লাহ কি আমি নিজে কিনা। আচ্ছা থাক, আমার আর লাগবো না। একবার কইছি, দেও না, আর কি করবো? পাশের বাসার মহিলা দেখি কি সুন্দর সুন্দর কাপড় পরে, আমি একটা চাইছি, আমার দিলে না, দাও। আমার স্বাদ আছে, সাধ্য নেই। আমি দামি জিনিস দেখেও না দেখার অভিনয় করি, কারণ আমি একজন মধ্যবিত্ত। বুঝতে পারছো তুমি? তুমি যদি আমার সাথে এখন এমন করো, তুমি আমার সাপোর্ট করবা, উল্টা তুমি এখন আমাকে চাপ দিতেছো। বুঝলাম না, চারিদিকে সব কিছু পেশা কেন আমার উঠতে। আপনারা এই ভিডিওটা দেখে কি বুঝলেন? এই ভিডিওটার মানে এই যে প্রত্যেকটা মধ্যবিত্তের ঘরে এরকম একটা অশান্তি লেগেই থাকে, কারণ তারা ওয়াইফের একটা শখ পূরণ করতে পারে না। তো আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা কখনো আপনার স্বামীর সাথে এরকম খারাপ ব্যবহার আপনারা করবেন না, কারণ তারা সারাদিনে অনেক চেষ্টা করে।